দেখো ঘুঘু পাখি এখানে ডিমের মধ্যে উষুম দিচ্ছে, আর আমরা বারান্দায় যেতে পারছি না, আর তার উপর গাছগুলোতে জলও দিতে পারছি না। আর দেখো এখানে দুইটা ফুল ফুটেছে, এত পিঁপড়া লেগেছে না, দেখা যাচ্ছে পিঁপড়াগুলো কীরকম করে লেগেছে। রান্নাঘরে দেখো অনেক কাজ আমার জন্য অপেক্ষা করে আছে, তো চলে আসলাম রান্নাঘরে। প্রথমে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নেব, তারপর বাসনগুলো মেজে নেব। আবার ঘর দুয়ারও আজকে মোছামুছি করার আছে। ঘরের কিছু কিছু জিনিস এপাশ ওপাশ করে ঘরটাকে আবার নতুন করে সাজিয়ে নিয়েছি, ভিডিও করা হয়নি অবশ্য। তো দেখতেই পাচ্ছ এখন গ্যাসের যে ওভেনটা নতুন সেটা এদিকটায় নিয়ে এসেছি, আর বেসিনের তলায় গ্যাসটা থাকে, আর জানালার ধারে যে স্টিলের গ্যাসের ওভেনটা ছিল, তো সেখানে না একটুখানি আঁটো মনে হয়। তো তারপর টেবিলে যখন রান্না করি তখন ভাবি যে টেবিলে ভালো হবে, তো সেখানে যদি স্ট্যান্ডটা বসিয়ে দিই সেখানে না কি নড়াচড়া করে, ভিডিও ভালো আসে না। তো স্টিলের ওভেনটা আমি খুলে রেখে দিয়েছি, আর এই কাচের যেটা নতুন নিয়ে এসেছি সেটা এদিকটায় পূব পশ্চিম দক্ষিণ দিকে আর কি বসিয়ে দিয়েছি। আর তারপর জানালা সামনটা ফাঁকা করে নিয়েছি, তাতে একটুখানি দেখছি যে কাজে সুবিধা হচ্ছে। তো এটাই মনে হচ্ছিল যে রান্নাঘরের সেটিংস। আর এই দিকটা বসালে পরে গ্যাস রাখার জায়গাটাও এই দিকটায় রেখেছে আর কি। তো আমরা খুবই আর কি চাপাচিপা করে ওই জলের যে বেসিনের তলায় গ্যাসটাকে রেখে জানালার ধারে পূর্ব দিকে আর কি ওভেনটাকে বসিয়ে অনেক দিন চেষ্টা করেছি, কিন্তু ভালো রকম ক্যামেরার অ্যাঙ্গেল আমি বসাতে পারি না স্ট্যান্ডটা। তো সেই কারণে দেখো রান্নাঘরটাকে এরকম করে নেওয়া। তো যাই হোক, অনেকগুলো বাসনপত্র জমা হয়ে গেছে, কালকে সারা দিনের বাসন। শুধুমাত্র কি করা হয়, খাওয়া দাওয়া করা হয়, রান্না করা হয়, বেসিনে জমা করে রেখে দেওয়া হয়, এই মাঝি করে করে ঠান্ডায় আর মাজা হয় না। তো যখন মাজতে আসি তখন এক গাদা বাসন মানে চেয়ে থাকে আমার দিকে। তো সেগুলোই এখন মেজে নিচ্ছে, আর কোনো উপায় নেই রান্না করার। তো দেখতেই পাচ্ছ কত বাসন এখানে জড়ো হয়ে গেছে, র্যাক একদম খালি হয়ে গেছে প্রায়। এগুলো মেজে ঘষে নিয়ে তারপর অবন্তিকাকে কিছু একটা খাবার বানিয়ে দিতে লাগবে। আর অবন্তিকার বাবা অফিসে চলে গেছে, কালকের ভাত তরকারি ছিল সেগুলো খেয়ে দিয়ে। তো বন্ধুরা, আজকের বাজার খরচ নিয়ে এসেছে অবন্তিকার বাবা। তো আজকে নিয়ে এসেছে ছোট ছোট মৌরলা মাছ আর হচ্ছে চিকেন। তো ব্রেড নিয়ে এসেছে, বিনস, সিম, এই দুটো সবজি আমার খেতে খুব ভালো লাগে, আর রান্নাও ঝটপট হয়ে যায়, খুব সহজ। তো এই দুটোই বর্তমান বলি যে আনো আনো, তো খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে পেঁয়াজ আর ধনেপাতাটাও নিয়ে এসেছে, ফ্রেশ ক্রিম। তো এগুলো আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, আর অবন্তিকার বাবা ওইদিকে আমাকে ওই মাংসটা ভালো করে ধুয়ে বেছে দিচ্ছে আর কি।
আর এখানে নিয়ে এসেছে কলা। তো দেখতে পাচ্ছ মাছগুলো ভালো নিয়ে এসেছে। আজকে সারাটা দিন ঘর মোছা, কাপড় কাচা এগুলো করতেই গেল। স্নান করতে করতে একদম সন্ধ্যা লেগে গেছে। তো সন্ধ্যাবেলা স্নান করে এত ঠান্ডা লেগেছে না কি বলবো তোমাদেরকে। তো চাদর টাদর উড়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো একটুখানি চা বা কফি খাওয়া লাগতো, তো রান্নাটা আগে করে নেই। অবন্তিকার বাবা এইমাত্র মানে অফিস থেকে ফেরার পথে বাজার করে আর কি বাড়ি ফিরেছে। তো ও এসে মাংস টাংসগুলো ধুয়ে দিল, আর সাথে সাথে বোতলগুলো ধুয়ে নিচ্ছে। আর অবন্তিকা এইদিকে দুষ্টুমি করছে, দুষ্টুমি দৌড়াদৌড়ি ও ঘরের মধ্যে ওরকম করে খেলা করে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আলুগুলো দেখো এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছে। আর মশলাটা কড়াই আছে যেহেতু, তো সেই জন্য আর কি ঝটপট করে রান্না করার সাহসটা পেলাম। আর না হলে কিন্তু এখন বলতাম যে না, রান্নাটা পরে হবে, একটু আগে রেস্ট নেই। মশলা করা আছে বলতে আমি টমেটো, তারপর পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা, কাজু বাদাম ভালো করে ভেজে নিয়ে কেটে বেছে নিয়ে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে আর কি পেস্ট করে নিয়ে একবারে আর কি কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন রান্নার সময় শুধুমাত্র 1 চামচ 2 চামচ দিলেই হয়ে যায়। তো আজকে যেহেতু মাংস, তো স্পেশালভাবে রান্নাটা করতে হবে। তো সেই কারণে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ কেটে নিচ্ছি। আলু ভাজাটা হয়ে গেছিলো, তো নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। দেওয়ার পর আমি এখানে কিছু গরম মশলা, শুকনো গরম মশলা আর কি দিয়ে দেব। তো তার জন্য এখানে এলাচ, লং, দারচিনি, তেজপাতা এগুলো ভালো করে আর কি থেতো করে নিচ্ছি। তেজপাতাটা একটু ধুয়ে নেব, নিয়ে দিয়ে দেব ফোড়নের মধ্যে। তো বন্ধুরা, আমি এখানে দেখো আগে থেকে তৈরি করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলোর পেস্ট দিয়ে দিচ্ছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, হলুদ, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব মাংসগুলোকে। তারপর দিয়ে দেব হচ্ছে একটুখানি দই। হাতে সময় থাকলে আগে ভাগেই মাংসটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিয়ে তারপর রান্না করতাম, কিন্তু প্রচণ্ড খিদা লেগেছে, সেই কারণে ঝটপট করে আর কি এরকম করে রান্নাটা করে নিচ্ছি। তো যাই হোক, এখানে 2 থেকে 3 চামচ মতো দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম মাংসর মধ্যে। তো এখন রান্নাটাকে একদম লো ফ্লেমে করব যাতে মাংসটা সফট হয় আর মাংস থেকে একটুখানি জল ঢল বের হয়, আর ওই জল দিয়ে আর কি সেদ্ধ যাতে হয়, টেস্টটা যাতে বাড়ে আর কি। তো এইদিকে আবার ভাতও হয়ে গেছে, ভাতের মারটা ছাকতে হবে।
তো বন্ধুরা, মাংস থেকে তেল বেরোচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কষানোর জন্য জল। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। সম্ভবত আর ঝোল করব না, কষানোই রেখে দেব। আর আলুটাও এর মধ্যে দিয়ে দেব। কি বলো তো, আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ করার আর কোনো চিন্তা নেই। তো বারবার আমার গায়ে ছিটকে ছিটকে পড়ছে মাংসর থেকে ঝোল। তো তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসেছে সবাই। তো সন্ধ্যা লেগে গেছে, দেখতেই পাচ্ছ ঘরে সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর অবন্তিকা সন্ধ্যাবাতি দিয়ে খেতে বসলো। প্রচণ্ড খিদা লেগেছে, তাই আর দেরি নেই, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একবারে সবাই মিলে বিছানায় উঠব। শনিবার দিন করে অবন্তিকার ম্যাম আসে না, আর কালকে ছিল অবন্তিকার অলিম্পিয়াড পরীক্ষা। তো সেই কারণে ওরা আজকে পড়া টড়া নেই, ম্যাম কোনো পড়া দিয়ে যায়নি। পরীক্ষা দিয়ে এসে থেকে নাকি ও ফ্রি হয়ে গেছে, ওর কোনো পড়া নেই। তো আনন্দে আর কি আত্মহারা। তো তাও বলছি আর কি যে একটু খেয়ে দিয়ে বই টই নিয়ে বসবি। তো আজকে আর বই টই পড়তে চাইছে না ও। তো সন্ধ্যাবেলায় যেহেতু ভাত খাওয়া হয়েছে, তো এখন বাজে হচ্ছে 9টা। এখন মনে হচ্ছে যে কিছু একটা খাই, তো ভাবলাম যে কফি করে খাই। কফি খেলে রাত্রিবেলা ঘুম হবে না অবশ্য, তো কোনো ব্যাপার না। কালকের দিন যেহেতু রোববার আছে, তো দেরিতে ঘুমালেও চলবে আর কি, কালকে দেরিতে উঠলেও হবে। সেই জন্য এখানে দেখো কফি করে নিচ্ছি। আর তার সাথে করব একটুখানি গরম গরম চিড়া ভাজা। তো চিড়া ভাজা তেল দিয়ে বেশ ভালোই লাগে। তো অল্প একটুখানি চিড়া ভেজে নিচ্ছি। আর অবন্তিকাকে বলতে বলতে মানে হাঁপিয়ে গেছি, তারপর গিয়ে বই নিয়ে বসেছে, দেখতে পাচ্ছ ওই দিকটায়। তো বন্ধুরা, আমার বেশিরভাগ দিনগুলো এভাবেই ঘরের মধ্যেই কেটে যায়। সকালবেলা ওঠা, কাজবাজ করা, রান্না বান্না করা, আর ঘরেই থাকা। তো এই হচ্ছে আমার জীবন। আমার জীবনটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সেটাই তোমাদের সঙ্গে আর কি ভিডিও করে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।